যেরাম যাচ্ছি সোফা টোপা এনে যেখানে যা ছিল ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি। গোপালের জায়গা গোপাল চলে এনে গোছাবো। আর এই যে চিকেন এনে দিয়েছে, তো আজ তো এই যে একটু ঝোল ঝোল বানিয়েছি, সবাই খাবো মুড়ি। গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি, সকাল থেকে কিছু করিনি। কেন কি আমি তোমাদের আগে ভিডিওতে বলছিলাম না, সকালে এন্ড করেছি আমি ভিডিওটা। আমার মাথা ধরেছিল, তো মাথাটা হালকা ছিল একদম ব্যথাটা, তাই জন্য আর রান্না বান্নাও আজকে কিছু করতে হয়নি। কালকের সমস্ত ভোগ ফোগ বেঁচে গেছিলো, তো ওই ভোগ টুকি লুচি টুচি সব খাওয়া হয়েছে, আছে অল্পটুকুনি, এবারে শেষ হয়ে যাবে। আর তো ওটা রাতে খাওয়া হবে না, রাতে হবে কালকের ময়দা মাখা আছে ওটা দিয়ে পরোটা আর আলু চচ্চড়ি, এটা হলো রান্না। আর আমার মা বলছে আমি আর পরোটা খাবো না, আমি তো আমি রুটি করে দিই, বললো না রুটিও খাবো না, মা খাবে মুড়ি। এই দেখো আমার সব আবার সেটিংও হয়ে গেছে, যেরাম যাচ্ছি সোফা টোপা এনে যেখানে যা ছিল টেবিল টেবিল সব এনে পরিষ্কার করে সমস্ত ঠাকুরের বাসন কোসন ওপরে তুলে ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি। এই যে গোপালের জায়গা গোপাল চলে গেছে, সমস্ত জিনিস সব আজকে সারাদিন ধরে শুধু এই করেছি, সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুর তোলা, এই জায়গার জিনিস জায়গায় এনে রাখা। যেহেতু এই সোফাটা ব্যালকনিতে রাখা ছিল তো পচে যাচ্ছিলো জল লেগে লেগে, ব্যালকনিতে তো জল পড়ে বৃষ্টির ঝাপটা, তার জন্য আগে এইসব কাজ সমস্ত শেষ। সারাদিন শুধু এইসবই হয়েছে, রান্না বান্না কিছু হয়নি। আর আমার ছেলেকে আর ওই বাসিটা খাওয়াইনি, আমার শাশুড়ি ভাত ডাল পাঠিয়েছিল, ওটাই আমার ছেলে খেয়েছে। আর ঠাকুরের বাসনগুলো আমার মা বেজেছে, মানে সবাই হাতে হাতে হেল্প করেছে। তো এখন হচ্ছে ম্যাগি, আমার হাজব্যান্ড বানাচ্ছে ম্যাগি। এখন টিফিনে হবে ম্যাগি খাওয়া আমার হাজব্যান্ডের আর ছেলের, আর আমার মা খাচ্ছে মুড়ি। এখন এই ম্যাগি খাওয়া হচ্ছে, তারপরে পরোটা বানাবো, তারপরে চা খাবো, বসে টিভি দেখবো। এই আর কি করব, মা চলে যাচ্ছিলো, আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই বারণ করলাম আজকে যেও না, কালকে একেবারে যেও। তো কালকে সকালবেলা চিকেন হবে, চিকেন ভাত খেয়ে আমি বললাম চিকেন ভাত খেয়ে একবারে বিকালবেলার দিকে চলে যাবে। এই হলো কথা, ওই জন্যই আজকে সারাদিন ভিডিও করিনি, ঘরের সমস্ত কাজবাজ করছিলাম বলে। তো ওইগুলো আর কি দেখাবো তোমাদের, ওই জন্য আর ভিডিও করিনি। চলো ভিডিওটা স্টার্ট করি, এবার দেখতে থাকো কি কি হয় সারা মানে এখন থেকে রাত অবধি। আমাদের ম্যাগি খাওয়া হয়ে গেল, ম্যাগি খেয়ে এখনো গোছানো হয়নি। সে ম্যাগি বানিয়েছে এইখানে সব রাখা, সে বাটি ওখানে শুকনো হয়ে গেছে, বাসন কোসন গোছানো হয়নি, গোছাবো। আর এই চিকেন এনে দিয়েছে, তো আজকে তো মঙ্গলবার, আমি চিকেন ফিকেন ধোবো না, ফ্রিজে রেখে দেবো। ও সকালে যে যায় তো চিকেনটা আনতে যদি লেট হয়ে যায়, ওই জন্য চিকেনটা এনে দিয়েছে। আর কালকের তো আবার স্ট্রাইক ফাইক ডেকেছে, তো কালকেরও স্কুল হবে না, কালকেরও স্কুল ছুটি। মানে স্কুল বলেছে যদি নিজের রেসপন্সিবিলিটি পেরেন্টসরা পাঠাতে পারো তো পাঠাও, তো আমি আর পাঠাবো না, কারণ কি ছেলেটার শরীর এমনিও ভালো নেই, ওর একটু অনেক সর্দি হয়েছে আর একটু হালকা হালকা গাটা গরমও আছে, তাই জন্য কালকে আমি আর স্কুল পাঠাবো না। আজকেরও ওকে স্কুল পাঠাইনি, আজকের এক্সাম ছিল, ওর এক্সামটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। কারণ কি মানে ক্যান্সেল হয়ে গেছে মানে ওর এক্সামটা হলো না, স্কুলে এক্সাম হয়েছে, ওর এক্সামটা দেওয়া হলো না, কারণ কি শুধু এক্সামই হয়ে স্কুল ছুটি হয়ে যেত আজকে, যেহেতু ওই নবান্ন অভিযান ছিল ওই কারণে। কিন্তু আমি পাঠাতে পারিনি কেন, আমাদের বাড়ির সামনে এরকম কোমর অবধি জল জমেছিল, আর ওর এত সর্দি, আর বৃষ্টি মারাত্মক হচ্ছিল সকালবেলা, তো ওর এত সর্দি, আমি বললাম 10 নম্বরের পরীক্ষা ক্যান্সেল হয় হোক, কিন্তু শরীরটা আগে ইম্পর্টেন্ট পরীক্ষার চেয়ে, আর 10 নম্বরেই তো, তাই জন্য আমি আর আজকে পাঠাইনি। আর আমার মাথাও প্রচুর ধরেছিল, ওই জন্য আমি উঠেও ওকে রেডিও করতে পারবো না, ওই জন্য আমি আজকে ওর পরীক্ষাটা যে 10 নম্বরে ক্যান্সেল হলো, কম্পিউটার ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, কম্পিউটার ছিল বলে আর অতটা গাও করিনি, আর শরীরটাও ঠিক ছিল না। তো কালকেরও তো স্কুল পাঠাবো না, তারপরের দিন দেখা যাবে, কালকে তো পাঠাবোই না, পরীক্ষা যেহেতু নেই আর ওর শরীরও ভালো নেই, আর কালকের এমনিও স্কুল দিয়েও বলে দিচ্ছে নিজের রেসপন্সিবিলিটিতে পাঠাতে, ওই জন্য আমি পাঠাবোই না। তো এবার আমি বাসন কোসনগুলো গোছাবো, চিকেনটা ফ্রিজে ঢুকিয়ে রেখে যাব চা বানাতে। এই যে তরকারি, এই যে একটু ঝোল ঝোল বানিয়েছি, সবাই খাবো মুড়ি, আমি আর পরোটা বানাইনি। এই যে সবাই মুড়ি খাওয়া হবে, আর ছেলের জন্য কেনা হয়েছে এই যে রুটি, আর সে দেখো চানাচুরের কৌটো নিয়ে বসেছে চানাচুর খেতে। তো আমরা সবাই এখন মুড়ি খাবো, কারণ কি সব বাসি খাবার খাওয়া হয়েছে বলে কেউ আর বললো পরোটা খাবে না, তো আমরা সবাই মুড়ি খাবো, মাও মুড়ি খাবে আর ও মুড়ি খাবে, আমিও মুড়ি খাবো, আর ছেলের জন্য রুটি এনেছি, ও তো আর মুড়ি খাবে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা, আবার নেক্সট ভিডিওতে হবে। হয়নি তুমি এক্ষুনি আমার ডায়লগ বললে। ও আচ্ছা।
টাটা।